দেখুন কি হো জয়ন্তী মঙ্গলাকারী কি জয়ন্তী মঙ্গলাকারী ভদ্রকালী কপালিনী দুর্গা क्षमा शिवा धात्री स्वाहा नमस्तुते। प्रेम से बोल दे दुर्गा महारानी की, जगत जननी माता की। आज के पूजा कर ले और पूजा करने निजे अनुरूप बर प्राप्त कर ले। बाबा भोलानाथ बोलছেন শুনে পার্বতী যে সময় পূজা চলতে লাগলো পূজা শুভারম্ভ হয়েছে बर प्राप्त করেছেন माता जानकी এমন সময়ে এক সঙ্গী এক সখী আজকে দৌড়া দৌড়ি আসছেন লে বাবা সখীর সঙ্গে ছিলেন আরেকটা সঙ্গী কোথা থেকে আসলো তো কেমন সখী শিব ঠাকুর বলছেন পার্বতী শোনো যে সময় মাতা পূজা শুভারম্ভ করেছেন এমন সময় এক সখী দৌড়াদৌড়ি আসছেন তো কেমন সখী বলছেন কি সেই সখী সিয়া সঙ্গ বিহাই সেই সখী সীতা মাতার সঙ্গে ছাড়া হইয়ে নিয়ে যে সময় ফুল তুলতে ছিলেন সেই সময় এক সখী ফুল তুলতে তুলতে অন্য রাস্তায় চলে গেল আর রাস্তায় গিয়ে নিয়ে রাস্তা ভুল হয়ে গেল সীতা মাতার কে খুঁজে পাইলেন আগে দিকে যখন গেলেন রাস্তা সে বিছড়ে গেছে অন্য পথে চলে গেল আর এমন সময়ে মাতা জানকী সখীর সঙ্গে স্নান করে নিয়ে দুর্গা মন্দিরে প্রবেশ করলেন তো সেই সখীর গুণগান বলছেন বাবা ভোলানাথ পার্বতীকে বলছেন কি শোনো সেই সখী সীতা মাতার সঙ্গে ছাড়া হয়ে নিয়ে অন্য পথে চলে গেছিল সেই সখী কি করেছেন না গাই রহি দেখন ফুল ভাই ফুল বাগানের দর্শন করছেন আর এমন দর্শন করতে করতে কেমন দর্শন হয়ে গেল বলছেন কি তেহি দো বন্ধু দেখে বুঝাই জীবন সফল হয়ে গেল প্রেম से बोलते सियावर रामचंद्र की जय যে পথে চলে গেছেন সে পুষ্পবাটিকায় আগে থেকে যখন চলে গেলেন তখন কি দর্শন করেছেন তেহি দো বন্ধু দেখেও যায় দু বন্ধুকে দেখেছেন দু বন্ধুকে রাম এবং লক্ষ্মণকে দেখেছেন তার দর্শন করে নিয়ে আনন্দ হয়ে গেলেন এত আনন্দ প্রেম বিবশ সীতা প্রিয়াই এত প্রেম বেড়ে গেল ভগবানকে দর্শন করে নিয়ে রাম লক্ষ্মণের দর্শন করে নিয়ে আনন্দ সহকারে সেই সখী দৌড়াদৌড়ি এসেছেন আর মন্দিরে প্রবেশ করে গেলেন আর মন্দিরে প্রবেশ করে নিয়ে বলছেন সীতাকে সীতা बहुत आनंद हे सखी आज के अनेक आनंदेर संवाद आज प्रेमेर संवाद केमन संवाद तो होता सुदशा देखी सखी ना पुलक गात जलुनन हो तासुदशा देखी सखी ना पुलक बोलो साथिया जय सिया राम बोलो जय सिया राम सिया राम जय सिया राम सिया राम जय सिया राम सिया राम जय सिया राम তার হর্ষযুক্ত দেখে সখীর আনন্দটা দেখে নি আরো অন্যান্য সখী তারা জিজ্ঞাসা করছেন যে সখী তোমার আনন্দটার কারণ কি সখী গো তোমার হর্ষটার কারণ কি
এমন সময়ে সেই সখী বলছেন কি আমার আনন্দের কথা আমি কি বলবো, আনন্দ লো আনন্দ, মহা আনন্দ, তার লো বেশি আনন্দ, পরম আনন্দ। এত আনন্দ আমার হৃদয় প্রান্ত হয়েছে। তাই সেই সখী বলছেন যে কথা আমি আগে বলেছি, সবাই বলো প্রেম সে বলতে রাজা রামচন্দ্র কি জয়, বলতে লক্ষণলাল কি জয়। যে কথা আমি আগে বলেছিলি সেই কথা এখন সখীও বলছে। যে কথা আমি আগে বলেছি একটু আগে, সে কথা সখীও বলছেন। কি বলছেন, কি জীবন মেরা সফল भयो রে। সখী বলছেন সীতা মাতাকে, কি বলছেন, কি জীবন মেরা सफल भयो रे, राम लखन बस गयो रे, राम लखन बस गयो रे। ओ जीवन मेरा सफल भयो रे, जीवन मेरा सफल भयो रे, राम हृदय में बस गयो रे, लखन हृदय में बस गयो रे, राम हृदय में बस गयो रे, लखन हृदय में बस गयो रे। রাম আর লক্ষণ হৃদয়ে বসে গেছে। তবে আজ আমার জীবন সফল হয়ে গেল। হে সখী, আমার জীবন আজকে সফল হয়ে গেছে। আজকে আনন্দ নাই, মহা আনন্দ নাই, পরম আনন্দ প্রাপ্ত হইল। পরম আনন্দ কখন, পরম সুখ কখন প্রাপ্ত হয়, ঈশ্বরের দর্শন হতে গেলে পরম আনন্দ প্রাপ্ত হয় হৃদয়ে। ডাইরেক্ট দর্শন করতে গেলে বা ইনডাইরেক্ট হৃদয়ের দ্বারাই যদি ভগবানের দর্শন যদি হয়ে যায় তো পরম আনন্দ, পরম সুখ প্রাপ্ত হয়। তাই বলছেন কি এই পুষ্প বাটিকায় সখী, এই ফুল বাগানে কি দেখন বাগ কুমার তো আয়ে। সখী গো, এই ফুল বাগানে দুই রাজকুমার ফুল বাগানের দর্শন করবার জন্য এসেছেন সখী গো। তবে তাদের বয়স কেমন আছে, কিশোর অবস্থা, আর কেমন আছে সখী, সব ভাতে সুহাই, আর সব প্রকারের সৌন্দর্য, সুন্দর তার খাজানা তাদের শরীরে আছে। এ সখী, তাদের রূপ কেমন আছে, কি শ্যাম গৌর কিমি কহো বখানি। এক ভাই শ্যাম বর্ণ আর এক ভাই গোরা বর্ণ, দুই ভাইয়ের বর্ণন করছেন সখী। বলছেন কি এক ভাই শ্যাম বর্ণ আছে আর এক ভাই গৌর বর্ণ, কিন্তু এত সুন্দর আছে, এত সৌন্দর্যতা আছে, তাদের বর্ণন আমি কিভাবে করব? কেবল বর্ণন করতে পারবে বলো? কেউ বর্ণন করতে পারবে না। ভগবানের বর্ণন এখন পর্যন্ত কেউ করতে পারবে না। প্রেম সে বলতে রাজা রামচন্দ্র কি ভগবানের বর্ণন বেদ শাস্ত্র বলছেন আমিও করতে পারবো না। ভগবানের বর্ণন, শরীরের বর্ণন, ওনার গুণের বর্ণন এখন পর্যন্ত কেউ করতে পারে নাই। সরস্বতীর মাতার 1 লাখ মুখ আছে, 1 লক্ষ, 1 লক্ষ মুখে সরস্বতী মাতা বলছেন কি আমিও বলতে পারব না। হাজার মুখে শেষ নাগ বলছেন ভগবানের বর্ণন আমি করতে পারব না। হাজার মুখে সরস্বতী মাতা লক্ষ মুখে, বেদ শাস্ত্রের অনেক মুখ, বেদ আর শাস্ত্রের অনেক মুখ, কিন্তু তারা বলছে আমরাও ভগবানের সুন্দরের বর্ণন করতে পারব নাই, তার গুণের বর্ণনা আমরা করতে পারবো নাই। বাবা